আসসালামু আলাইকুম। আজকে রেডি হলাম আপনাদের মাঝে একটা ইউপিএস এর ট্রান্সফরমার দিয়ে 4 ট্রানজিস্টর সেট কীভাবে বানাবেন। অনেক ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ হয় যে এরকম 2টা তার দিয়ে কীভাবে সম্ভব হয়। তো এই জন্য আজকে এই ভিডিওটা যে 2টা তার দিয়ে কীভাবে একটা আপনার 4 ট্রানজিস্টর প্রফেশনাল সেট কীভাবে তৈরি করবেন, সেজন্য আজকে ভিডিওটা সর্বপ্রথম থেকে শুরু করলাম। তো মোটামুটি সব সেট করে নিয়েছি একটা কারণে, সেটা হচ্ছে যাতে শর্টকাটে আপনাদেরকে দেখাতে পারি। লং টাইম ভিডিও হলে এটা আপনাদের দেখতে একটু অসুবিধা হয়, যার জন্য শর্টকাটেই করে নিলাম। বিশেষ করে আমরা সর্বপ্রথম কানেকশন করব আমাদের যে এসি কর্ডটা ঢুকিয়ে রাখছি, এসি কর্ডটা সর্বপ্রথম আসবে এই ফিউজ হোল্ডার হয়ে। এরকম আপনার ফিউজ হোল্ডার হয়ে তারপর কানেকশনটা হবে। এখন আমাদের কানেকশন হচ্ছে এটা। বাস এই দুটো কানেকশন করে নিলাম। এখানে একটা কেবলটাই মেরে নিব। এখন আমাদের এখান থেকে চলে যাবে সরাসরি সুইচে। একটু খেয়াল করবেন, সরাসরি সুইচে চলে আসবে আমাদের এই কানেকশনটা। এই দুইটা কানেকশনই সরাসরি সুইচে চলে আসবে, সুইচের ইনপুট। উপরের কানেকশনটা হচ্ছে ইনপুট, নিচেরটা হচ্ছে আউটপুট। অতএব যদি আমরা নিচেরটা কানেকশন করি তাহলে সামনের ইন্ডিকেটর যেটা এটা সবসময় জ্বলে থাকবে, যার জন্য আমরা ইনপুট করব উপরের দিক থেকে, যাতে আমরা অন করলে বুঝতে পারি যে আমাদের সেটটা অন হয়েছে বা পাওয়ার পেয়েছে, এরকম একটা কিছু। এ হচ্ছে আমাদের এসি লাইন, যেটা আমরা ইনপুট করব, মেন লাইন কারেন্টের যেটা। আর আমাদের হচ্ছে ট্রান্সফরমার ইনপুট করব। এখন এটা দুটো একসাথে করে নিচ্ছি। তো বিশেষ করে ভিউয়ার্স, আমরা দুটো একসাথে কানেকশন করে নিব যাতে আমরা সহজ হয়। তো ভিউয়ার্স, আমরা এটাকে এখন ইনপুট করে নিলাম। এই ট্রান্সফরমারটা ইনপুট হলো, এটাতেও ইনপুট হয়ে গেল। আমরা এখানে একটা কেবলটাই মেরে নেব সুন্দর করে। এখান থেকে একটা মারি নেব। কেবলটা এগুলো দিলে হয় কি, আপনার কাজটা যে করছেন আপনি এতে একটু সুন্দর দেখায়, সেফটি থাকে। এখন আমাদের বিষয় হচ্ছে আমরা এই পাশে লাগিয়ে নিলাম। এখন আমাদের ট্রান্সফরমার ব্রিজ কানেকশন কিভাবে করব, আমরা আপনাদেরকে দেখাচ্ছি ব্রিজ কানেকশনটা কিভাবে করতে হয়। তো ভিউয়ার্স, আমরা এই যে এখানে যে ব্রিজ কানেকশনটা করব, ক্যাপাসিটরের মাইনাস প্লাস। অতএব আমরা যখন ব্রিজ কানেকশনটা করব, আমাদের মাইনাস আর এই পাশের এই মাইনাসটা প্লাসের সাথে লাগবে। এই যে দেখবেন মাইনাস প্লাস। অতএব আমাদের এটা যখন আমরা মাঝখানে সিরিজ কানেকশন করব, সিরিজ কানেকশনের পরে হবে আমাদের এটা ফিল্টারিং। তো ভিউয়ার্স আমরা মাঝখানে একটা টানা দিয়ে নিব।
মানে প্লাস মাইনাস আমরা সিরিজ কানেকশন যেটাকে বলে আর কি, এটাকে করে নেব। আমরা এখান থেকে এই একটাতে লাগিয়ে নেব, যেহেতু আমাদের ট্রান্সফরমার দুইটা তার। এখন বিষয় হচ্ছে যদি আমরা ব্রিজ কানেকশন করি দুইটা তারে হয় না, তিনটা তার লাগে। দেখা গেছে আমরা যদি ট্রান্সফরমারটা যদি থাকে 30 ভোল্ট, 30 এরকম লাগে। তো এই ক্ষেত্রে আমরা এটা 30 না করে আমরা এটাকে, যেহেতু শুধু এটা 35 ভোল্ট আছে, ডাইরেক্টলিভাবে 35 ভোল্ট আছে, সেজন্য আমরা এটাকে এইভাবে কানেকশনটা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে এখান থেকে সরাসরি ট্রান্সফরমার কানেকশনটা এইভাবে দিয়ে নেবেন বা চলে গেল। এখন বিষয়টা হচ্ছে আমাদের ব্রিজ কানেকশনের জন্য আমাদের এরকম ডায়োড দরকার পড়বে। এই দেখেন 6 এম্পিয়ার ডায়োড, আমাদের এরকম 4টা ডায়োড দরকার পড়বে, 4টা ডায়োড। এখন 4টা ডায়োড হচ্ছে আমরা কিভাবে কানেকশন করব, দুটা করে হাতে নেবেন। এই দুটো হাতে নিলাম, আমরা যে দিক থেকে প্লাস ভোল্টেজ বের করব, এই যে সাদা চিহ্নটা হচ্ছে প্লাস ভোল্টেজ। তো আমরা এখান থেকে এই দুটো একসাথে হাতে মুড়িয়ে নিলাম, এইভাবে নিলাম, দুটো নিলাম। আর এখান থেকে এই মাইনাস, এই কালো সাইডটা হচ্ছে মাইনাস ভোল্টেজ, এই দুটাকে এভাবে মুড়িয়ে নিলাম। এখন বিষয় হচ্ছে যে আমাদের এখানে এটা এখানে দুটা, এখানে দুটা, 4টা। এখন এই 4টাকে আমরা এইভাবে একসাথে করব, এই একসাথে করলাম। এখন কিন্তু আমাদের একটা ব্রিজ কানেকশন, আমাদের ইনপুট হবে কোন দিক থেকে, আউটপুট হবে কোন দিক থেকে, এটা তো সবচেয়ে বড় বোঝার বিষয়। বিশেষ করে দেখেন দুইটা প্লাস সাইড এক সাইডে, এটা হচ্ছে আমাদের আউটপুট হবে, এই মাইনাস সাইড এটাও আমাদের আউটপুট হবে। এখন আমাদের ব্রিজ কানেকশনের ক্ষেত্রে এই দুইটা জায়গা আমাদের একত্রিত করে দিতে হবে। আমাদের ট্রান্সফরমার ইনপুট হবে, এখন আমরা এটাকে আপনাদেরকে লাগিয়ে দেখাচ্ছি। অবশ্যই আপনার পুরো ভিডিওটা দেখবেন, পুরোটা আমরা লাগিয়ে দেখাচ্ছি। এখন আমাদের ইনপুট আর আউটপুটের বিষয়টা হচ্ছে এরকম যে আমরা কিভাবে করব। তো ভিউয়ার্স, এখন আমাদের প্লাস ভোল্টেজ হচ্ছে এ সাইড, মাইনাস ভোল্টেজ হচ্ছে এ সাইড। এখন আমাদের এখানে ক্যাপাসিটর আছে, প্লাস ভোল্টেজ এই সাইড, মাইনাস ভোল্টেজ এই সাইড। তাহলে আমাদের এটাকে এভাবে লাগাতে হবে যে প্লাসের সাথে প্লাস, মাইনাসের সাথে মাইনাস। যদি আমরা এভাবে কানেকশন করে নিই, যে আমাদের এভাবে লাগিয়ে নিতে হবে, তবে একটু দূরত্ব বজায় রাখতে হবে, যার জন্য আমাদের আলাদাভাবে একটু একটা ওয়্যার টান দিতে হবে। তো ভিউয়ার্স, এই যে আমরা এভাবে কানেকশনটা লাগিয়ে নিলাম। এই দেখেন প্লাস সাইডটা প্লাসে, মাইনাস সাইডটা মাইনাসে। এখন বিষয়টা হচ্ছে আমাদের একটা তার, আমাদের তো এখানে ইনপুট হবে দুইটা। তো আমরা কিভাবে কি করব, এখন এইটাই কিন্তু প্রশ্নবিদ্ধ। আমাদের প্লাস মাইনাস গ্রাউন্ড, প্লাস মাইনাস গ্রাউন্ড। তো বিশেষ করে এখন আমাদের 3টা কানেকশন, এই 3টা কানেকশনের ক্ষেত্রে আমরা এখন কিভাবে বের করব যে আমরা 3টা কানেকশন, আমরা একটা না এখানে একটাতে দিলাম, তাহলে তো আমাদের ভোল্টেজ বের হচ্ছে না। এখন তাহলে আমাদের 2টা ভোল্টেজ কীভাবে বের করবো, প্রশ্নবিদ্ধটা এই জায়গায়। এখন আমাদের হচ্ছে এই যে 2টা কানেকশন আমরা একসাথে করে দিব। আমাদের যে ডায়োডে ইনপুট, এদের 2টা ইনপুট আমরা একসাথে করে দিব। এই দেখেন 2টা ডায়োডে ইনপুট আমরা একসাথে করে দিলাম। এখন আমরা এটাকে এখানে ইনপুট করে দেব। আমরা এখানে ইনপুট করে দিলাম। এখন বিষয় হচ্ছে যে আমাদের এখানে তাহলে দুই সাইডে কীভাবে ভোল্টেজ আসবে। এখন তাহলে আমরা এই জায়গাটা দেখেই নেই যে আসলে কতটুকু ভোল্টেজ আসলো। তো ভিউয়ার্স, নেগেটিভ প্লেনটা আলাদাভাবে রেখে দিচ্ছি এটা দেওয়ার জন্য। তো আমরা এখন এখান থেকে আমরা ভোল্টেজটা কতটুকু বেরোচ্ছে এটা দেখার জন্য আমরা একটু কানেকশন করে নিই। একটু খেয়াল করবেন, এই যে আমরা সুইচটা অন করলাম, সুইচটা অন করে নিলাম। এখন এই আমরা বেটার থেকে 250 ভোল্টে ফালাই নিলাম, যেহেতু 100 ভোল্টের ক্যাপাসিটার। এই যে খেয়াল করবেন, মাইনাস এ প্লাস, এখন আসতেছে না। তো ভিউয়ার্স, এখন আমরা এই যে ভোল্টেজটাকে মাপতেছি, দেখেন আমরা 250 ভোল্টে ফেলাইছি, দুইটা ক্যাপাসিটার ইউজ করছি 100 ভোল্টের। আমাদের এখানে
মোটামুটি 100 ভোল্টের মতো আছে। তো 100 ভোল্ট যদি আমরা এখানে পাই, এ হচ্ছে প্লাস, এ হচ্ছে মাইনাস। এখন আমরা প্লাস ভোল্টেজটাও এখান থেকে মেপে নেই। এই দেখেন গ্রাউন্ড মাইনাস, এই যে মাইনাস ভোল্টটা কাজ করতেছে। এখন আমাদের ভোল্টেজ যে এখানে চলে আসছে, একদম সুন্দরভাবে ভোল্ট চলে আসছে। এখন বিষয় হচ্ছে যে আমরা এই ট্রান্সফর্মারটা যে ইউজ করতেছি এটা কিভাবে সম্ভব, এই জন্য এটা এভাবেই সম্ভব। তো ভিউয়ার্স আমরা এটাকে খুলে নিই। এখন আমরা এটাকে ফায়ার করে দেখি যে আমাদের কত ভোল্ট আসছে, যে ফায়ার করলে যে আসলে ভোল্টেজটাকে এখানে ফিল্টারিংয়ে জমা হলো কিনা এটা আমাদের জানার দরকার আছে অবশ্যই। তো আমরা এখানে এই গ্রাউন্ড থেকে মাইনাস একটা বাড়ি দিই। দেখছেন কতটুকু ভোল্টেজ জমা হয়েছে, দুই পাশে কত ভোল্টেজ জমা হয়েছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এটা কিন্তু ইউপিএস ট্রান্সফর্মার, এটার এম্পিয়ারটা খুবই ভালো। তো ভিউয়ার্স আমরা বাকি কানেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স আমরা এখন কানেকশন করব প্লাস মাইনাস ভোল্টেজ, গ্রাউন্ড মাইনাস প্লাস। এই দেখেন বোর্ডে লেখা আছে প্লাস ভোল্টেজ মাইনাস এই গ্রাউন্ড। এই গ্রাউন্ডটা তো পুরো বোর্ডটাই। তো আমরা গ্রাউন্ডটা কালেকশন করে নিচ্ছি। সর্বপ্রথম প্লাস ভোল্টেজটা কালেকশন করে নিচ্ছি। আমরা প্লাস ভোল্টেজ লাগিয়ে নিলাম, এই মাইনাস ভোল্টেজ লাগিয়ে নিলাম। এ হচ্ছে গ্রাউন্ড ভোল্টেজ। আমরা গ্রাউন্ড ভোল্টেজ এই পাশ থেকে দিয়ে দিই। আমরা গ্রাউন্ড ভোল্টেজ লাগিয়ে নিলাম। এখন আমরা 3টা ভোল্টেজ লাগিয়ে নেওয়ার পর এখন আমরা স্পিকার কানেকশন করে নেব। এই দেখেন এখানে লেখা আছে এসপি প্লাস, আর গ্রাউন্ড থেকে হবে মাইনাস। তো আমাদের এই হচ্ছে লাল ওয়্যারটা আমাদের স্পিকারের জন্য। আমরা এখন বোর্ডটা চেক করব, বোর্ডটা থেকে কি গ্রিড আছে কিনা, যে আমরা যে সাউন্ড সিস্টেমটা তৈরি করতেছি সেই গ্রিডটা আছে কিনা। আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে এই পর্যন্ত। স্পিকারের কানেকশনটা লাগিয়ে নিলাম। আমরা গ্রাউন্ডটা এখান থেকে লাগিয়ে নিতেছি। এই গ্রাউন্ডটা এখান থেকে লাগিয়ে নিলাম। এখন বিষয় হচ্ছে ভিউয়ার্স আমরা দেখবো আমাদের সেটটাতে কি গ্রিড আছে কিনা। গ্রিড যেটাকে সাউন্ডের গ্রিড বলে আর কি, যে আমাদের সাউন্ড ইনপুট আছে কিনা। এই যে আমাদের একটা স্পিকার কানেকশন করে নিচ্ছি। লাগিয়ে নিলাম, এখানে লাগিয়ে নিলাম। এখন আমরা কানেকশন দিয়ে নিব। আমাদের এই যে এসি ইনপুট করে নিব। আমরা এসি ইনপুট করে নিলাম। এসি ইনপুট করে নিলাম। এখন আমরা গ্রিডটা চেক করব যে আমাদের স্পিকার কানেকশন আছে কিনা। সাউন্ড পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের গ্রিড। আমাদের যে ট্রান্সফরমারতে আমরা লাইনটা ঢুকাইছি, আমাদের বোর্ডে কি কতটুকু ভোল্টেজ আছে, এই যে গ্রিডটা এটা। এখন আমরা বাকিটা ভলিউম যে কানেকশনগুলো এবং কি অডিও কানেকশনগুলো এগুলো আমরা কানেকশন করব। তো আমরা পরিপূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। ভিউয়ার্স এখন বিষয়টা হচ্ছে আমরা এটাকে কানেকশন করব কিভাবে। আমাদের যে বেস্টনের কানেকশনের জন্য আমাদের 3000 মিলি মানে 3 এম্পিয়ার একটা ট্রান্সফরমার দরকার। আমরা কানেকশনগুলো আগেই করে রেখেছি। তো এই কানেকশনগুলো এভাবে এর সকেটের সাথে ঢুকিয়ে দিবেন। তো আমরা যে বেস্টনটা ইউজ করছি এটা খুব বেস্ট কোয়ালিটি একটা বেস্টন, এটা ইকো সহ, যার জন্য আমরা ভালো মানের বেস্টনটা ইউজ করি। এটাকে এখানে লাগিয়ে নিলাম। আমরা এই যে এখানে লেখা আছে আউটপুট, অডিও আউটপুট, এখানে লেখা আছে অডিও ইনপুট। আমাদের আউটপুটটা ইনপুটে লাগাতে হবে। বিশেষ করে ভিউয়ার এই নেগেটিভে লাগিয়ে দিলাম, ইনে লাগিয়ে নিলাম, এই আমরা নেগেটিভে লাগিয়ে নিলাম। তো ভিউয়ার্স আমাদের এখন বিষয় হচ্ছে আমরা ইউএসবি কানেকশন কিভাবে করব। এই দেখেন এখানে লেখা আছে ইন, অতএব আমাদের অডিও ইনপুট। এখানে আমরা এই অডিও ইনপুটটা লাগিয়ে নিলাম। এই যে এখানে এটা থেকে লাগিয়ে নিলাম। আমরা যেহেতু এটা সকেট সিস্টেম করা সম্পূর্ণ, এখন আমরা কানেকশন করব কিভাবে, যে আমরা যে ইউএসবি কানেকশন, এই যে আমাদের ইউএসবি এখানে একটা 5 ভোল্ট দেয়া আছে। এই 5 ভোল্ট আমরা এখানে লাগিয়ে নিলাম। এটাকে এখানে সুইচিং করব আমরা। এটাকে কিভাবে সুইচিং করব এই যে একটু খেয়াল করবেন। একটা তার কেটে
বাস এখান থেকে এখানে লাগিয়ে নিলাম। অতএব আমাদের এটা সুইচিং হবে, একটা তার কেটে আমরা এখানে সুইচিং হয়ে চলে আসলো। বিশেষ করে ভিউয়ার্স আমরা এখানে এটা লাগিয়ে নিলাম, এটা এখানে লাগিয়ে নিলাম। দেখেন আমরা এখানে কানেকশনটা করার কারণে আমাদের ইউএসবিটা সুইচিং হয়ে গেল। বাস এখন আমরা এটাকে সুইচিং করে নিলাম। এখন সুইচিং করার পর আমাদের অডিও কানেকশন লাগানো আছে। এখন আমরা এখান থেকে অডিও ইনপুট করব, যেটা হচ্ছে আমরা যদি মোবাইল দিয়ে কখনো বাজাই সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এটা লাগিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স আমরা পুরো কানেকশনটা করে নিলাম। এখন পুরো কানেকশনটা এখানে এই যে একটু খেয়াল করে দেখবেন, মাঝখানেরটা হচ্ছে গ্রাউন্ড, এটা আর এটা এল। এই যে এখানে কানেকশন যেভাবে আছে, মাঝখানেরটা গ্রাউন্ড, সাইডেরটা আর, এ পাশেরটা এল। এখানে ইনপুট আছে, যেটা আউটপুট আছে আমাদের যে মেন বোর্ড থেকে ইনপুট করব। এই যে এখানে সাইডেরটা হচ্ছে আর, মাঝখানেরটা গ্রাউন্ড, তারপরটা এল। আমরা এখানে এভাবে ইনপুট করে নিব। বিশেষ করে ভিউয়ার্স আমরা এখানে আমাদের কানেকশনটি সম্পূর্ণ করা আছে। আমরা এখন ব্লুটুথের মাধ্যমে কানেকশন করে আপনাদেরকে দেখাবো যে আমাদের সেটা কীরকম বাজতেছে বা কীরকম কী। 0456 তো ভিউয়ার্স আমরা এখন এটাকে কানেকশন করব। এই দেখেন আমরা অন করলাম, এই আমাদের ব্লুটুথ কানেকশনটা অন হচ্ছে। আমাদের যে ব্লুটুথ কানেকশন, যে আমরা এখান থেকে কানেকশন করে নিলাম, ব্লুটুথটা কানেকশন করে নিলাম। এখন আমরা এখান থেকে একটা গান বাজাবো। আমরা ইউটিউবে যাই, এখান থেকে একটা গান বাজাবো, এই গানটাই বাজাইলাম। এখন বিশেষ করে বের দেখেন যে এখান থেকে ভলিউমটা বাড়িয়ে নিই একটু। हर दिल जो प्यार करेगा। তো ভিউয়ার্স এইভাবে আপনি নিজে করে নিতে পারেন একটা প্রফেশনাল অ্যাম্পলিফায়ার। তো এটা বিশেষ করে হয় কি যে আমরা যে বাকি যে অনেক সময় কানেকশনগুলো আছে, আমরা পরবর্তী যে ভিডিওটা নিয়ে হাজির হব, যে আমরা বড় একটা প্রফেশনাল সেট যেগুলো 1 পেয়ার মাল বাজে, তো স্পিকার বাজে, সেগুলো আমরা কিভাবে কানেকশন করব সেটা দেখানোর জন্য অবশ্যই সে পর্যন্ত সবাই ভালো থাকবে।